আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো, আগের থেকে সুস্থ হয়েছি। তো যাই হোক, আমাদের আজকের মেইন ভিডিও। তো আমার হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপ আছে, তো এই গ্রুপে আমি একটা পোস্ট দিছি যে আজকে যেহেতু রিয়েল মার্কেট বন্ধ, অর্থাৎ শনিবার রবিবার বন্ধ থাকে, তো সেই উপরে একটা সিক্রেট ভালো একটা স্ট্র্যাটেজির জন্য ভিডিও বানানোর করছি আর কি, প্ল্যান করছি। তো এখানে ভোট সিস্টেম করছি, তো সবাই একটু বেশি সাপোর্ট দিচ্ছে হচ্ছে যে প্রাইস অ্যাকশন ট্রেডিং এর উপর একটা ভিডিও দেন। তো আমাদের আজকের এই ভিডিওটা প্রাইস অ্যাকশনের উপরেই। তো একদম সহজ ভাবে, একদম ইজি। আমি মনে করি যে এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এরকম সহজ ভাবে ইউটিউবে প্রাইস অ্যাকশনের উপরে আর নতুন করে কোনো ভিডিও পাবেন না, ঠিক আছে? আর নতুন যারা দর্শক তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে? কারণ মাঝে মধ্যে 2-4টা 5টা শিওর শর্ট ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়। আচ্ছা, আর সেই সাথে নতুন দর্শকদের বলি, আপনারা হচ্ছে কোনো বিষয়ে যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে, আমরা ভিডিওটা শুরু করি। তো আমাদের ভিডিওর যেহেতু মূল টপিক হচ্ছে আজকে যে প্রাইস অ্যাকশন ট্রেডিং। তো প্রাইস অ্যাকশন অ্যাকচুয়ালি কি? তো প্রাইস অ্যাকশন বলতে গেলে অর্থাৎ আমরা যেহেতু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ক্যান্ডেলস্টিকের উপর ট্রেড করি, ঠিক আছে? অর্থাৎ এই যে যে প্যাটার্ন গুলো হয়, রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল, তো এটাই অ্যাকচুয়ালি হচ্ছে প্রাইস অ্যাকশন ট্রেডিং, ঠিক আছে? এটা নতুন করি বা আহামরি কিছু নাই। তো এই প্রাইস অ্যাকশন ট্রেডিং আমরা এই ক্যান্ডেলের উপর বেস করে প্রাইস অ্যাকশন ট্রেডিং করি। বিষয়টা কিরকম, যদি আমরা মার্কেটে যাই, ঠিক আছে? ধরেন এই যে মার্কেট, তো এইখানে দেখেন আজকে তো রিয়েল মার্কেট বন্ধ, তাও আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। তো এখানে দেখেন একটা করে প্রাইস দেওয়া থাকে, ঠিক আছে? যে এইখানে একটা প্রাইস দেওয়া আছে, এই জায়গাতে একটা প্রাইস দেওয়া আছে। তো এই প্রাইজের মধ্যেই মার্কেট কি করে, এইরকম ওঠানামা করে, ঠিক আছে? আর এটাকে আমরা কি দ্বারা বিবেচনা করি? ক্যান্ডেল দ্বারা, ঠিক আছে? তো এটাই অ্যাকচুয়ালি হচ্ছে প্রাইস অ্যাকশন ট্রেডিং। তো আমি এখন আপনাদেরকে এই প্রাইস অ্যাকশনে আপনারা কিভাবে শিওর শট নেবেন, প্রাইস কোন দিক থেকে কোন দিকে মুভ হবে এবং কোন জায়গায় প্রাইস বেশি স্ট্রং, ঠিক আছে, লেভেল উইক, এই বিষয়গুলো নিয়ে টোটালি আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে? তো এখন ধরেন আমরা মার্কেটে একটা সিচুয়েশন দেখতে পারলাম, বিষয়টা হলো এরকম, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটা স্ট্র্যাটেজি দিয়ে এই বিষয়টা ক্লিয়ার করে দেই, তাহলে আপনারা একদম ইজি বুঝতে পারবেন। তো মার্কেট যদি আমাদের আপ ট্রেন্ড হয়, তো ধরেন মার্কেট আমাদের আপ ট্রেন্ড হলো, তো আপ ট্রেন্ডে মার্কেট অলওয়েজ হায়ার হাই ক্রিয়েট করে, আমরা সবাই জানি। অর্থাৎ এইখান থেকে মার্কেট উপরে উঠলো, দেন আবার রিভার্স করে নিচে নামলো। নামার পর আমাদের মার্কেট অ্যাকচুয়ালি এই লেভেলটাকে ভাঙার টার্গেট থাকবে, যেহেতু আমাদের আপ ট্রেন্ড মার্কেট। তো যখন এই লেভেলকে ভাঙতে পারবে না, তো ভাঙতে না পেরে এই লেভেলে টাচ করে হোক বা ওই লেভেলে ব্রেকআউট না করে ওই লেভেলে টাচ করে হতে পারে, ওই লেভেলে রাইট ক্লোজ দিয়েও হতে পারে, ওইখান থেকে এগিন আমাদের মার্কেট এই লেভেলে ধরেন টাচ করলো, অথবা এই লেভেল ব্রেকআউট করতে পারলো না, লেভেলে রাইট ক্লোজ দিল। তো যেহেতু আমাদের মার্কেট অ্যাকচুয়ালি আপ ট্রেন্ড, তো আপ ট্রেন্ড মার্কেটে যখন আমাদের এই যে হাই লেভেলটাকে ভেঙে মার্কেট নতুন করে হায়ার হাই ক্রিয়েট করতে পারলো না, ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট টার্গেট কি থাকবে? অবশ্যই এই নিচের লেভেলটা। তখন মার্কেট এই নিচের লেভেলটাকে উপর থেকে সেলাররা ভেঙে দিয়ে মার্কেট লোয়ার লো করার ট্রাই করবে, কারণ মার্কেট তো এইভাবেই চলে, ঠিক আছে? তো এখন এইখানে একটা বিষয় বোঝার আছে, যারা প্রাইস অ্যাকশন বলেন, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। তো এইখানে যদি প্রাইস অ্যাকশন আমরা বুঝি, বায়ারের প্রাইসটা যদি প্রাইস অ্যাকশনটা যদি বেশি স্ট্রং হতো, তাহলে যে আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেল থেকে রিভার্স করতো না, ঠিক আছে? প্রাইস যদি এখানে স্ট্রং হতো তাহলে লেভেলটাকে ব্রেকআউট করতো, বুঝতে পারছি? তো যখন এরকম হবে, এই লেভেলকে ব্রেকআউট করতে পারবে না, ওইখান থেকে রিভার্স হবে, তখন আপনাদের বুঝতে হবে এখানে সেলার, কারণ সেলার নিচের দিকে নিয়ে যায়। এখান থেকে যখন সেলার অ্যাক্টিভ হবে, তখন এখানে সেলারের প্রাইসটা বেশি স্ট্রং হলো, দেন মার্কেট নিচের লেভেলকে ব্রেকআউট করবে, ঠিক আছে? তো যখন এইরকম সিচুয়েশন হবে, মার্কেট উপরে যে লেভেল আছে, এই উপরের লেভেলটাকে আর ভাঙতে পারবে না, ঠিক আছে? তখন মার্কেট টার্গেট করবে নিচের লেভেলটাকে, এবং একই সাথে মার্কেট যখন এই লেভেলটাকে ভাঙতে পারলো না, মার্কেট এখান থেকে উপরে উঠলো, দেন ওইখান থেকে নিচে নেমে আসলো, এই লেভেলটাকে ব্রেকআউট করলো, ঠিক আছে? তো একই সাথে যদি আমরা এই জায়গাটা একটু খেয়াল করে দেখি, তো এখানে কিন্তু আমাদের একটা অলরেডি প্যাটার্ন তৈরি করছে, এটাকে এম প্যাটার্নও বলে, ডাবল টপও বলে, ঠিক আছে? তো বিষয়টা কিরকম, মার্কেট উপরে গেল, নিচে নামলো। তো আপ ট্রেন্ড মার্কেট অলওয়েজ এই লেভেলটাকে মার্কেট ভেঙে ফেলবে, এটাই নিয়ম। তো যখন ভাঙতে পারলো না, ওই লেভেলে দেখা গেল টাচ নিল, ঠিক আছে? টাচ নিয়ে নিচের যে লেভেলটা আছে, এই নিচের লেভেলটাকে ভেঙে ফেললো, তাহলে আমরা এই নিচের লেভেলটাকে এখন ধরবো কি? নেকলাইন লেভেল, ঠিক আছে? তো মার্কেট যেহেতু আমাদের এই উপরের যে লেভেলটা আছে, এই লেভেলটাকে ভাঙতে পারলো না, লেভেলটাকে কি করলো? টাচ করে
মার্কেট নিচের এই লেভেলটাকে ভেঙে ফেললো, তখন আমাদের জন্য এই লেভেলটা হবে নেকলাইন লেভেল। ঠিক আছে? তো যদি মার্কেট এইরকম এম প্যাটার্ন অর্থাৎ এরকম ডাবল টপ ক্রিয়েট করে, তো এখানে টপ কয়টা? দুইটা, এই একটা দুইটা, ঠিক আছে? তো তখন আপনাদের বুঝতে হবে কি, যে এইখানে আমাদের প্রাইস, এখানে যে প্রাইসটা আছে এই প্রাইস অ্যাকশনটা এখানে উপরে যেতে পারতেছে না, এখন নিচে মুভ করবে, কারণ এই লেভেলটাকে ভাঙতে পারে নাই। ঠিক আছে? একই সাথে আমরা যদি দেখি মার্কেট এখানে আমাদের এম প্যাটার্ন অথবা ডাবল টপ ক্রিয়েট করলো, অর্থাৎ এই যে একটা টপ, এই একটা টপ, দুইটা টপ। ঠিক আছে? তো যখন এই দুইটা টপ ক্রিয়েট করলো, ঠিক আছে, তখন আমাদের মার্কেটের টার্গেট থাকবে নিচের এই যে লেভেলটা আছে এই নেকলাইন লেভেলটাকে ব্রেকআউট করা। ঠিক আছে? তো যখন নেকলাইন লেভেলকে মার্কেট ব্রেকআউট করবে, তখন আমাদের মার্কেট রিভার্স করবে। যতক্ষণ না রিভার্স করবে ততক্ষণ আমরা এন্ট্রি নিব না। ঠিক আছে? যখন মার্কেট এখান থেকে রিভার্স করে এই নেকলাইন লেভেলে এসে রাইট ক্লোজ দিয়ে যদি এইখানে আমাদের প্যাটার্ন হয়, এই জায়গাতে যদি আমাদের প্যাটার্ন হয় কোনো বেয়ারিশ প্যাটার্ন, তাহলে আমরা লং টাইম ট্রেড গুলা করতে পারবো, কারণ এই জায়গায় প্রাইস স্ট্রং, মানে প্রাইস অ্যাকশনটা অনেক স্ট্রং হয়। দেন যখন মার্কেট এই নেকলাইন লেভেল গুলাকে ব্রেকআউট করে, এই যে নেকলাইন লেভেল গুলাকে ব্রেকআউট করে, ঠিক আছে, তখন এইখানে যদি সেলাররা ব্রেকআউট করে তাহলে সেলাররা অনেক স্ট্রং, আর নিচ থেকে আবার এই নেকলাইন লেভেলটাকে যদি বায়াররা স্ট্রং করে তাহলে বায়ার বায়ারের যে প্রাইস অ্যাকশন, বায়ার ক্যান্ডেল গুলো আছে এগুলো শক্তি বেশি হয়। ঠিক আছে? তো আমরা একই সাথে এই প্রাইস অ্যাকশনের সাথে এই এম প্যাটার্নে অর্থাৎ ডাবল টপ অথবা ডাবল যে বটম প্যাটার্ন আছে, ঠিক আছে, চার্ট প্যাটার্ন, তো এই ডাবল টপ এবং ডাবল বটমটাকে আমরা প্রাইস অ্যাকশনের মাধ্যমে ট্রেড করতে পারবো। ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল ড্র করে দেখাই, পরবর্তীতে আমি আপনাদেরকে মার্কেটে দেখাবো। ঠিক আছে? তো আমি আপনাদের বলছি যে মার্কেট যখন আমাদের আপ ট্রেন্ড হবে তখন আমাদের বায়াররা এইভাবে উপরে মার্কেটকে আপ নিয়ে যাবে। ঠিক আছে? তো এখান থেকে বায়াররা আপ নিয়ে গেল, মার্কেট আপ নিয়ে গেল, পরবর্তীতে আমাদের মার্কেটে সেলার এন্ট্রি হলো। ঠিক আছে? সেলার এন্ট্রি হওয়ার পর মার্কেটকে আবার ডাউন নিয়ে আসে। ঠিক আছে? তো এখানে মনে রাখতে হবে সেলার যখন ডাউন নিয়ে আসবে তখন যেন আবার এই বুলিশ ক্যান্ডেলের একটার ভিতরে এই রেড ক্যান্ডেল থাকে না, অবশ্যই যেন দুইটা ক্যান্ডেলের ভিতরে থাকে। ঠিক আছে? তো যখন মার্কেট আমাদের ডাউন নিয়ে আসলো এই পর্যন্ত আমাদের সেলাররা আসতে পারলো। ঠিক আছে? আসার পরে আমাদের সেলারের শক্তি শেষ, আর নিচ পর্যন্ত নামাইতে পারলো না। ঠিক আছে? তো এখন আমাদের এগিন বায়ার স্টার্ট, মার্কেটে এগিন আমাদের বায়ার স্টার্ট। তো এখানে আমাদের বায়ার স্টার্ট হলো। ঠিক আছে? বায়ার মার্কেট আপ নিয়ে যাইতেছে, তো আপ নিয়ে যাইতেছে, তো এখন আর বায়ার উপরে নিয়ে যাইতে পারতেছে না। তো আমাদের এইখানে মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, এই লেভেলটাকে ভেঙে ফেলে মার্কেট কি তৈরি করার কথা ছিল? হায়ার হাই। ঠিক আছে? তো যেহেতু মার্কেট হায়ার হাই ক্রিয়েট করতে পারলো না, আমাদের এই লেভেলকে কি করলো? টাচ করলো, কোনোভাবে যেন লেভেলকে ব্রেকআউট না করে। এখানে যদি আমাদের লেভেলটা ব্রেকআউট করে তাহলে বুঝতে হবে আমাদের এই গ্রিন যে ক্যান্ডেল আছে এই গ্রিন ক্যান্ডেলে আমাদের বায়ারের প্রাইস অ্যাকশনে বায়াররা স্ট্রং। ঠিক আছে? প্রাইস অ্যাকশন বলতে কিন্তু এটাই বুঝে, আমরা প্রাইস অ্যাকশনে অর্থাৎ এই ক্যান্ডেলের উপর ট্রেড করি, আর এই ক্যান্ডেলটাকে অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন বলে। প্রাইস অ্যাকশন আহামরি তেমন কিছুই না, আমরা এই প্রাইস অ্যাকশনটা বুঝে বুঝে ট্রেড করবো যে কোনখানে বেশি স্ট্রং। তাহলে যেহেতু আমাদের এইখানে গ্রিন কি মানে বায়াররা কি করতে পারলো না, প্রিভিয়াসলি হাইটাকে ব্রেকআউট করতে পারলো না। ঠিক আছে? এই হাই লো যারা বোঝেন না, এটা হচ্ছে আমাদের লো, এটা হচ্ছে আমাদের হাই, তারা আমার প্রিভিয়াস মার্কেট স্ট্রাকচারের ক্লাস দেখে আসেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? নতুন যারা দেখতেছেন, আর পুরানা তারা যারা আগে থেকে দেখেন তারা তো জানে। তো যাই হোক, যখন আমাদের এই লেভেলটাকে মার্কেট কি করতে পারবে না, ভাঙতে পারবে না। ঠিক আছে? এই লেভেলে টাচ করে এগিন আমাদের যখন সেলারের এন্ট্রি হবে, ঠিক আছে, এগিন মনে করেন যে আমাদের এখন আবার সেলার এন্ট্রি হলো, এখানে আমাদের আবার সেলার এন্ট্রি হলো, তখন আমাদের কি হবে? যেহেতু মার্কেট এইখানে আমাদের কি হতো, কি করতে পারলো না, এই লেভেলটাকে বায়াররা কি করতে পারলো না, ব্রেকআউট করতে পারলো না। তার মানে বায়ার যদি উইক হয় অ্যাডভান্টেজ নিবে কে? সেলার। তখন আমাদের সেলারের টার্গেট থাকবে নিচের যে লেভেলটা আছে এইখানে যে লেভেলটা, এই লেভেলটাকে ভেঙে ফেলা। ঠিক আছে? তো পরবর্তীতে যদি আমাদের সেলাররা এই লেভেলটাকে উপর থেকে এসে কি করে ব্রেকআউট করে দেয়, তখন আমাদের বুঝতে হবে রাইট নাও মার্কেট প্রাইস অ্যাকশনে আমাদের সেলাররা স্ট্রং। আমি বুঝাইতে পারছি? ঠিক আছে? তখন আমাদের বুঝতে হবে এখানে আমাদের সেলারের যে প্রাইস অ্যাকশন অর্থাৎ সেলার যে ক্যান্ডেল গুলো আছে এগুলার শক্তি অনেক বেশি। তো আপনাদের মনে রাখতে হবে এইখানে যে লেভেলটা আছে এই লেভেলটাকে বলা হয় নিকলাইন লেভেল। তো এই লেভেলটাকে যেন টোটালি ব্রেকআউট করে বডি দ্বারা। ঠিক আছে? এখন এই শ্যাডো পর্যন্ত মাস্ট বি ব্রেকআউট করতে হবে। যদি ব্রেকআউট করে আমাদের সেলাররা, ঠিক আছে, তখন আমরা এইখানে একটা শিওর শট নিতে পারবো 5 মিনিটের। তো সেটা কি রকম? যখন মার্কেটে আমাদের এরকম এই যে নেকলাইন যে লেভেলটা আছে, ঠিক আছে, এই নেকলাইন লেভেলটাকে যখন আমাদের উপর থেকে সেলাররা কি করবে? ব্রেকআউট করে দিবে ফুললি বডি দ্বারা, হাই ভলিউমে ব্রেকআউট করতে হবে। ঠিক আছে?
এই যে ক্যান্ডেলটা ব্রেকআউট করবে ওই ক্যান্ডেলের যেন নিচের ভলিউমটা একটু হাই হয়, অর্থাৎ প্রিভিয়াস ভলিউমের থেকে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝে গেছেন ভলিউম কি রকম হইতে হবে। তো যখন আমাদের এই নেকলাইন লেভেলটাকে আমাদের সেলাররা ব্রেকআউট করবে, তখন আমাদের ওয়েট করতে হবে মার্কেট এইখান থেকে কখন রিভার্স করে উপরে যায়। ঠিক আছে, তো এখন মনে করেন যে মার্কেট আমাদের নেকলাইন লেভেলকে ব্রেকআউট করলো, করার পরে আমরা ওয়েট করতেছিলাম, আমাদের মার্কেট আবার কি করলো, পুল ব্যাক করলো। ঠিক আছে, এখান থেকে মার্কেট আবার উপরে গেল। তো উপরে গিয়ে আমাদের এই লেভেল কি করলো, টাচ করলো। ঠিক আছে, টাচ করতেও পারে না করতেও পারে, মনে রাখবেন। তো টাচ করার পর যদি আমাদের এইখানে কোনো বেয়ারিশ প্যাটার্ন হয়, সেটা হতে পারে একটা শুটিং স্টার, সেটা হতে পারে হচ্ছে আমাদের এনগালফিং প্যাটার্ন, ঠিক আছে, সেটা হতে পারে আমাদের এই 3 ক্যান্ডেল মিলিয়ে একটা মর্নিং স্টার প্যাটার্ন, এনি প্যাটার্ন। ঠিক আছে, এনি প্যাটার্ন যদি এরকম প্যাটার্ন হয়, তাহলে আমরা এখানে একটা কত মিনিটের ট্রেড নিতে পারবো, এই জায়গার মধ্যে একটা 5 মিনিটের জন্য লোয়ারের ট্রেড মানে নিতে পারবো। কারণ কি, একটা জিনিস মনে রাখবেন, যখন মার্কেট এই নেকলাইন লেভেল গুলাকে ব্রেকআউট করে, ঠিক আছে, তখন যদি সেলাররা ব্রেকআউট করে তাহলে মার্কেট অনেকখানি ডাউন যায়। ঠিক আছে, আর যদি আমাদের এই নেকলাইন লেভেল গুলাকে আমাদের বায়াররা হচ্ছে ইয়ে করে, ব্রেকআউট করে, তাহলে আমাদের বায়াররা অনেক সময় পর্যন্ত আপ কন্টিনিউ করবে। ঠিক আছে, এটাই হচ্ছে সিস্টেম। তো একই সাথে আমরা অ্যাকচুয়ালি বুঝলাম কি, মার্কেট যদি আমাদের এরকম এম প্যাটার্ন অথবা কি প্যাটার্ন ক্রিয়েট করে, ডাবল টপ। ঠিক আছে, এটাকে এই যে এমও বলতে পারবো আমরা। এখান থেকে মার্কেট উপরে গেল, নিচে নামলো, উপরে গেল, নিচে নামলো, এমও বলা যায়, অথবা এই যে 1 2 ডাবল টপও বলা যায়। তো এইখানে আমরা লেভেলের সাথে প্রাইস অ্যাকশন গুলাকে বুঝে নেবো। অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন আহামরি তেমন কিছু না। ঠিক আছে, এটা অনেক সহজ, সুপার সিম্পল একটা বিষয়। আমি আপনাকে একটা স্ট্র্যাটেজির মাধ্যমে বুঝাইলাম। স্ট্র্যাটেজিটা হলো কিরকম, যে মার্কেট যদি আমাদের আপ ট্রেন্ড হয়, তাহলে মার্কেট কি ক্রিয়েট করবে, এখান থেকে উপরে গিয়ে পুলব্যাক করে নিচে এসে এই লেভেলটাকে ভেঙে হায়ার হাই ক্রিয়েট করবে। যেহেতু হায়ার হাই ক্রিয়েট করতে পারলো না, তখন মার্কেট রিভার্স করে দিল। তখন আমাদের টার্গেট থাকবে এই নিচের এই লেভেলটাকে ভেঙে ফেলা। তখন আমরা এই লেভেলটাকে বলবো নেকলাইন লেভেল। যখন এই নেকলাইন লেভেলকে মার্কেট ব্রেকআউট করে দিবে, তখন আমরা বুঝলাম কি এখানে প্রাইস অ্যাকশনে কারা বেশি স্ট্রং, সেলাররা। কারণ সেলাররা কি করলো, আমাদের নেকলাইন যে লেভেল আছে এই নেকলাইন লেভেলটাকে ব্রেকআউট করে দিল। ঠিক আছে, তো ব্রেকআউট হওয়ার পর আমরা আবার ওয়েট করবো যে ওই নেকলাইন লেভেল পর্যন্ত মার্কেট কখন রিভার্স করে। যখন এখানে রিভার্স করবে, রিভার্স করার পর যদি আমাদের এখানে কোনো বেয়ারিশ প্যাটার্ন হয়, তাহলে আমরা এই জায়গার মধ্যে একটা 5 মিনিটের এন্ট্রি নিতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাই যে এই জায়গার মধ্যে আপনারা 1 মিনিটের এন্ট্রি নেবেন কিভাবে। ঠিক আছে, এটা তো আমি আপনাদেরকে 5 মিনিটের দেখাইলাম। এখন আমি আপনাদেরকে দেখাই যে এই জায়গার মধ্যে আপনি 1 মিনিটের যে শর্ট গুলা আছে, শিওর শর্ট, এই 1 মিনিটের শর্ট গুলা কিভাবে ইজিলি নিতে পারবেন। ঠিক আছে, তো ওয়েট আমি এটা মুছিয়ে নেই আর কি আপনাদের বোঝার সাথে। তো আপনাদের অলওয়েজ 1 মিনিটের ট্রেড নিতে গেলে এইখানে এন্ট্রিটা নিতে হবে। ধরেন মার্কেট যখন এখান থেকে উপরে উঠলো, একটা আপ ট্রেন্ড মার্কেটে পুলব্যাক করে নিচে নামলো, তো অ্যাকচুয়ালি যদি আমাদের এইখানে যখন আমাদের একটা প্যাটার্ন হবে, তখন আমরা কি করতে পারবো, এই লেভেল পর্যন্ত আমাদের গ্যাপ আছে, আমরা একটা আপে এন্ট্রি নিতে পারবো। ঠিক আছে, যখন এইখান থেকে মার্কেট উপরে উঠলো, ওঠার পরে এই লেভেলটাকে ভাঙা, রুলস অনুযায়ী ভাঙা কথা, যখন ভাঙতে পারবে না, তার মানে আমাদের এইখানে বোঝা শেষ, প্রাইস অ্যাকশনে রাইট নাও আমাদের সেলাররা স্ট্রং। কারণ কি, বায়াররা স্ট্রং হলে এই লেভেলটাকে কি করতো, ভেঙে হায়ার হাই ক্রিয়েট করতো। ভাঙতে পারলো না। পরবর্তীতে যদি ওই জায়গার মধ্যে আমাদের কি হয়, কোনো প্যাটার্ন হয়, ঠিক আছে, যদি ওই জায়গার মধ্যে কোনো প্যাটার্ন হয়, সেটা অবশ্যই হতে হবে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা ভরসা করবো না। কেন ভরসা করবো না, কারণ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কত সময় ইনসাইড ক্যান্ডেল হয়। ইনসাইড ক্যান্ডেল কি একটা ভিডিওতে বোঝাতে গেলে অনেক সময় লাগবে, আমি আপনাদেরকে বলি। তো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে আমাদের 2টা ক্যান্ডেল মিলিয়ে যে প্যাটার্ন হয়, সেটাকে আমরা বলবো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর একটা ক্যান্ডেলস্টিক দিয়ে যে প্যাটার্ন হয়, সেটাকে আমরা বলবো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর একের অধিক যেগুলা ক্যান্ডেলস্টিক দিয়ে প্যাটার্ন হয়, সেটাকে আমরা বলবো মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যাই হোক, তো এখানে মনে রাখতে হবে, যখন মার্কেট এই লেভেলটাকে ভাঙতে পারবে না, এখানে যদি ডাবল কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, ঠিক আছে, সেটা বেয়ারিশ হইতে হবে, মাস বলিস না। তো বেয়ারিশ যদি কোনো প্যাটার্ন হয়, তাহলে নিচের এই লেভেলকে মার্কেট যেহেতু ভাঙার টার্গেট থাকবে, তখন আপনি লোয়ারের জন্য এই ক্যান্ডেল একটা এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে, তো এইখানে আপনার তাহলে এন্ট্রি পড়তেছে কয়টা, এইখানে একটা, এইখানে একটা, 2টার বেশি এন্ট্রি নেওয়া যাবে না। তারপরে যখন মার্কেট অ্যাকচুয়ালি এই নেকলাইন যে লেভেল আছে, নেকলাইন লেভেলটাকে যখন এইখানে ব্রেকআউট করবে, তখন আপনি এই নেকলাইন লেভেলে আসি রাইট ক্লোজ দিলে 5 মিনিটেরও নিতে পারবেন, 1 মিনিটের রিভার্সাল এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন এগুলা এগুলা ফলো করে আপনাদের ট্রেড করতে হবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা এম প্যাটার্নে দেখাই দিলাম। ঠিক আছে, তো
তা আপনারা পরবর্তীতে যদি এর বিপরীত অর্থাৎ ডাব্লু অথবা ডাবল টপ ডাবল বটমের যদি ভিডিও লাগে তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদেরকে এখানে ড্র করে দেখাইলাম। এখন আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে দেখাই সরাসরি, ঠিক আছে? তাহলে আপনাদের বিষয়গুলো একদম পানির মতো ইজি হবে। ওকে, এটা মার্কেট ব্যবস্থা ভালো না, আমরা অন্য মার্কেট গুলাতে যাই। আহ ওকে, আমরা এখানে পেয়েও গেছি। এই যে দেখেন, এই জায়গাটা দেখেন, আমি যেমনটা আপনাদের বললাম, এগুলা মার্কেটে অ্যাভেলেবেল, আপনারা জাস্ট একটু খুঁজলেই বুঝতে পারবেন। একটু দেখেন, মার্কেট আমাদের এইখান থেকে কি করলো, মার্কেট ছিল কি আপ টেন, রাইট? আপ টেন ছিল মার্কেট, এই এই পর্যন্ত গেল। তাহলে এইখান থেকে যখন মার্কেট রিভার্স করলো, তার মানে মার্কেটের উচিত কি আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেলটাকে ব্রেকআউট করে এই জায়গার মধ্যে হায়ার হাই ক্রিয়েট করা, ঠিক আছে? যেমন প্রিভিয়াসলি মার্কেট এখান থেকে উপরে উঠলো, নিচে নামলো, উপরে উঠলো, তার মানে এই লেভেলটাকে ভেঙে কি করলো, হায়ার হাই ক্রিয়েট করলো। মার্কেট নতুন করে কি আর এইখান থেকে এই লেভেলটাকে ভাঙতে পারে নাই, লেভেলে টাচ করলো, ঠিক আছে? যখন এইখানে লেভেলটাকে আর মার্কেট কি করতে পারলো না, ভাঙতে পারলো না, তখন আমাদের বুঝতে হবে যে মার্কেট এখানে এম প্যাটার্ন অথবা ডাবল টপ ক্রিয়েট করতে চায় অ্যাকচুয়ালি। তো এটা হলো আমাদের এক, এটা হলো দুই, তাহলে এখানে আমাদের ডাবল টপ অথবা এম প্যাটার্ন। যাই হোক, তা আমি আপনাদের কি বলছি, যদি আমাদের মার্কেট যখন আপ ট্রেন্ড হয় তখন আমাদের ইম্পালসিভ মুভে এখানে যদি কোনো প্যাটার্ন হয় আমরা আপে ট্রেড নিতে পারবো। তাহলে এটা আমাদের কি প্যাটার্ন? বুলিশ এনগালফিং প্যাটার্ন, রাইট? এটা আমাদের বুলিশ এনগালফিং প্যাটার্ন। তাহলে আমাদের উপরের লেভেল পর্যন্ত গ্যাপ, আমরা এই ক্যান্ডেলের জন্য একটা এন্ট্রি নিতেই পারি। আচ্ছা, যখন মার্কেট আমাদের কি করতে পারলো না, এই লেভেলটাকে আর কি করতে পারলো না, ব্রেকআউট করতে পারলো না, আমি একটু আগে যেটা বুঝাইলাম, তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে কোনটা? এই লেভেলকে মার্কেট ভেঙে ফেলবে, অর্থাৎ আমাদের কি প্যাটার্ন তৈরি করবে? এম অথবা ডাবল টপ প্যাটার্ন, ঠিক আছে? তো এখানে পরবর্তীতে কি করলো মার্কেট দেখেন, এইখানে যখন আমাদের একটা সিঙ্গেল প্যাটার্ন আসলো, ঠিক আছে? সিঙ্গেল না, এটা অ্যাকচুয়ালি ডাবল বলা যায়, পেয়ার সিঙ্গেল প্যাটার্ন বলা যায়। যাই হোক, তোমরা যেহেতু ওটা বুঝবেন না, যাই হোক, এখানে যেহেতু প্যাটার্ন নাই আপনারা এন্ট্রি নিবেন না, ঠিক আছে? তো যখন মার্কেট আবার এইখান থেকে মার্কেট আমাদের এটাকে আমরা কি লেভেল বলবো? নেকলাইন লেভেল, ঠিক আছে? তো মার্কেট যখন উপর থেকে এসে এই নেকলাইন লেভেলটাকে কি করলো, ব্রেকআউট করলো, ঠিক আছে? তো এই ব্রেকআউট করার পর আমাদের কাজ হবে কি, এই লেভেলটাকে কি করা, মার্কেট পুল ব্যাক করা পর্যন্ত ওয়েট করতে হবে। তো পরবর্তীতে যখন আমাদের মার্কেট এইখানে পুল ব্যাক করে গেল, ঠিক আছে, লেভেলে যখন আমাদের রাইট ক্লোজ দিল, তাহলে আমাদের তারপরে যখন আমাদের প্যাটার্ন আসলো, ঠিক আছে, তো এই তিনটা মিলে আমাদের কিন্তু একটা কি প্যাটার্ন, ইভিনিং স্টার প্যাটার্ন। তাহলে ডাউন ট্রেন্ড মার্কেট অলরেডি মার্কেট নেকলাইন কে ব্রেকআউট করছে, এখানে প্রাইস অ্যাকশনে কারা স্ট্রং, সেলাররা। তাহলে আমরা কি এইখানে একটা 5 মিনিটের এন্ট্রি নিতে পারি না এই ক্যান্ডেলের পর? অবশ্যই পারি। 1 2 3 4 5, তাহলে আমাদের এন্ট্রিটা যদি জায়গা মতো হয়, আমরা কি ট্রেডটা লস করতেছি? না, আমরা ট্রেডটা উইন করলাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়, আমি একটা স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাদেরকে প্রাইস অ্যাকশনটা বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে? যে আমরা যে ক্যান্ডেলে ট্রেড করি এটাই অ্যাকচুয়ালি একটা প্রাইস অ্যাকশন, ঠিক আছে? তো প্রাইস অ্যাকশন কোথায় স্ট্রং হয়? যখন দেখবেন মার্কেট কোনো লেভেলকে ব্রেকআউট করতে পারে না, আপ ট্রেন্ড মার্কেটে যদি এই হাই লেভেল গুলাকে ব্রেকআউট করতে না পারে, মার্কেট নিচের এই নেকলাইন লেভেল গুলাকে ব্রেকআউট করে, তখন ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেটে সেলার যে প্রাইস অ্যাকশন আছে, সেলার যে ক্যান্ডেল আছে, তারা বেশি স্ট্রং হয়ে নিচের লেভেল গুলা পর্যন্ত মার্কেটকে নিচে নিয়ে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আমরা যদি এইখানে দেখি, এইখানে আরো একটা আছে, ঠিক আছে? মার্কেট এখান থেকে উপরে গেল, নিচে নামলো, এখান থেকে উপরে গেল, তো আমাদের এই লেভেল পর্যন্ত কি করতে পারলো না, মার্কেট যাইতেই পারলো না, তখন মার্কেটের টার্গেট থেকে এই নেকলাইন লেভেলটাকে ভাঙা, ঠিক আছে? তো এই নেকলাইন লেভেলটাকে ভাঙার পর মার্কেট আবার উপরে গেল, আবার নিচে নামলো। তো নামার পরে আমাদের ওয়েট করতে হবে কি, এইখানে নিচের লেভেলটাকে ফিল আপ করার জন্য। পরবর্তীতে মার্কেট যখন এইখানে গেল, এই লেভেলটাকে কি করলো, ডিরেক্ট ভাঙে গেল। তো যখন এই লেভেলটাকে মার্কেট ভেঙে যায়, মার্কেট এইখানে নিচে কি তৈরি করলো, ডাবল বটম তৈরি করলো। তখন আমাদের জন্য কি, এইটা হচ্ছে আমাদের জন্য নেকলাইন লেভেল, ঠিক আছে? আমি বুঝাইতে পারছি? তো এটা হবে তখন আমাদের জন্য নেকলাইন লেভেল। পরবর্তীতে আমাদের মার্কেট এই নেকলাইন লেভেলটাকে যখন ব্রেকআউট করলো, এখানে দেখেন, যখন এই নেকলাইন লেভেলটাকে এখান থেকে ব্রেকআউট করলো, করার পর, ঠিক আছে, পরবর্তীতে মার্কেট এই ক্যান্ডেলের রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট আবারও কি করলো, আপ নিয়ে গেল। তো এই হচ্ছে বিষয়। আশা করি আমি আপনাদের বোঝাইতে পারছি। এরপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে আরো একদম ইজি ভাবে বোঝাই দিব। তো আজকের মতো এখানে শেষ করতেছি, পরবর্তীতে আবারও নতুন ভিডিওতে দেখা হবে। কোন বিষয়ের উপর ভিডিও লাগে জাস্ট কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুনরা আমার টেলিগ্রামে জয়েন করবেন। ওকে, আল্লাহ হাফেজ।